দর্শক শুভেচ্ছা নেবেন এমআরবি টেলিভিশনের পক্ষ থেকে। ফরাসি টেরিটরি নিউ ক্যালেডোনিয়ায় টানা তৃতীয় দিনের মতো দাঙ্গা হয়েছে। দাঙ্গায় এই পর্যন্ত 2 জেন্ডারম্যান সহ 5 জনের মৃত্যু হয়েছে, শতাধিক লোক আহত হয়েছেন, প্রায় 200 জন দাঙ্গাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। প্যারিসে প্রধানমন্ত্রী গাব্রিয়েল আটালের নেতৃত্বে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানা আজারবাইজানকে হুঁশিয়ার করেছেন, কেননা আজারবাইজান নিউ ক্যালেডোনিয়ার দাঙ্গায় বা গৃহযুদ্ধের যে উস্কানি দিচ্ছে তার বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানা হুঁশিয়ার করে বলেছেন ফ্রান্স কোনোভাবেই তার ভূখণ্ডের কোনো মন্তব্য কিংবা উস্কানি গ্রহণ করবে না। ফ্রান্সের জনপ্রিয় দৈনিক লোমন্দে প্রকাশিত প্রতিবেদনে যেটা বলা হয়েছে, 3 রাতের দাঙ্গায় 2 জেন্ডারম্যান সহ 5 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঘটনাক্রমে একজনের মৃত্যু হয়েছে, অন্য একজন আইন প্রয়োগকারী কর্মকর্তার গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। ফ্রান্স নিউ ক্যালেডোনিয়ার বন্দর এবং আন্তর্জাতিক বিমানবন্দরে সৈন্য মোতায়েন করেছেন। টিকটক নিষিদ্ধ করা হয়েছে। 16 মে বৃহস্পতিবার নিউ ক্যালেডোনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। 3 রাতের সংঘর্ষের পর সর্বমোট 5 জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। স্বাধীনতার পক্ষে তার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ নতুন ভোটদানের নিয়ম আরোপ করার ফরাসি পরিকল্পনার বিরুদ্ধে মূলত আদিবাসীদের বিক্ষোভ 1980-র দশকের পর থেকে সবচেয়ে মারাত্মক সহিংসতায় পরিণত হয়েছে। আজ বৃহস্পতিবার একজন জেন্ডারম্যান নিহত হয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানা এএফপিকে জানিয়েছেন, এতে নিহত পুলিশ কর্মকর্তার সংখ্যা 2 জনে পৌঁছেছে। লোমন্দের দ্বারা প্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে যেই সরকারি বাসভবন, বিভিন্ন অফিস আদালতে আগুন দিয়েছে, এই আগুনে মৃত্যু হয়েছে এই পুলিশ কর্মকর্তার। ফরাসি কর্তৃপক্ষ সংঘর্ষের 3য় রাতের কথা জানিয়েছে, যদিও রাজধানী নোয়েমার রাস্তায় এএপি সংবাদদাতারা বলছেন যে এটি আগের রাতের তুলনায় শান্ত বলে মনে হয়েছে। রাস্তায় তারা যা দেখছেন তা আগের রাতে যে তাণ্ডব চালানো হয়েছে, ইট পাথর ছড়িয়ে পড়ে আছে, বিভিন্ন পোড়া গাড়ি রাস্তায় পড়ে আছে, দোকানপাট ভাঙচুর করা হয়েছে, এমনটাই দেখছেন বলে তারা জানিয়েছেন। সাজুয়া যানগুলো, অর্থাৎ পুলিশের যে নিরাপত্তা কর্মীরা যে সমস্ত যানগুলো নিয়ে চলাফেরা করে, এই যানগুলো শহরের বিভিন্ন রাস্তায় ঘোরাফেরা করছে। আর যে সমস্ত শ্বেতাঙ্গ বাসিন্দারা আছে তারা আসলে তাদের বাগানে চেয়ারে বসে দুলছিল, এমনটাই জানিয়েছে এএপির সংবাদদাতারা। এবং রাস্তায় শান্তিপূর্ণ একটা নজরদারি চলছে। একটি ব্যাপক ফরাসি প্রতিক্রিয়ার অংশ হিসেবে নিউ ক্যালেডোনিয়ায় ফরাসি রাজ্যের প্রতিনিধিত্বকারী হাই কমিশনের একটি বিবৃতি অনুসারে নিরাপত্তা বাহিনীর 5 সন্দেহভাজন নেতাকে গৃহবন্দী করে রেখেছে। বাড়ি তল্লাশি করা হচ্ছে এবং আসন্ন কয়েক ঘন্টার মধ্যে খালি এটি পরিবর্তন হচ্ছে। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে 200 জনের বেশি দাঙ্গাবাজকে গ্রেপ্তার করা হয়েছে, হাই কমিশন জানিয়েছে এটা। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলছেন যে ফরাসি আইন প্রণেতারা জুনের শেষের নাগাদ সাংবিধানিক পরিবর্তন গ্রহণের পক্ষে ভোট দেবেন, যদি না নিউ ক্যালেডোনিয়ার বিরোধী পক্ষ একটি নতুন চুক্তিতে আঘাত করতে পারে। তবে বৃহস্পতিবারের জন্য পরিকল্পনা করা একটি ভিডিও কনফারেন্স বাদ দেওয়া হয়েছে, কেননা 2 পক্ষ সমঝোতায় আসতে পারেনি এবং তারা একে অপরের সাথে কথা বলতে চান না। আজ বৃহস্পতিবার দারমানা আজারবাইজানকে নিউ ক্যালেডোনিয়ার রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য অভিযুক্ত করেছেন। এটি একটি ফ্যান্টাসি নয়, আমি দুঃখিত যে কিছু বিচ্ছিন্নতাবাদী আজারবাইজানের সাথে একটি চুক্তি করেছে। দারমানা ফরাসি সম্প্রচারক ফ্রান্স 2কে বলেছেন এবং বলেছেন যদিও কোনো দেশ এটাকে হস্তক্ষেপের চেষ্টা করে তাহলে ফ্রান্স তার ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষা করতে যা কিছু দরকার তাই করবে। তো এই ছিল লোমন্দে প্রকাশিত যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের অংশ। আমরা যেটুকু বুঝি যে আফ্রিকার যে অঞ্চল নাইজারে যেভাবে শুরু হয়েছিল, এইভাবে ক্ল্যাশ শুরু হয়েছিল 1 দিন 2 দিন করে, তারপর দীর্ঘদিন সেখানে ক্ল্যাশ চলছিল, অবশেষে গৃহযুদ্ধের দিকে কিন্তু এগোচ্ছিল। পরবর্তীতে ফ্রান্স সেখান থেকে ফিরে আসতে হয়েছে। এখন যে অবস্থা শুরু হয়েছে, প্রায় এই টেরিটরিটা হচ্ছে 17,000 কিলোমিটার দূরে অস্ট্রেলিয়া এবং পিজির মধ্যখানে এই দ্বীপপুঞ্জ নিউ ক্যালেডোনিয়া, যেটা ফ্রান্স 19শ শতাব্দী থেকে এই নিউ ক্যালেডোনিয়া শাসন করে আসছে। এখন পরিস্থিতি এমন হয়েছে, সেখানে যে কনাক উপজাতি রয়েছে তারা প্রায় সংখ্যায় 70%, যারা ফ্রান্স মূল ভূখণ্ড যেটা চাচ্ছে, যে জন্য এই ক্ল্যাশ শুরু হয়েছে। তার আগেও তারা স্বাধীনতা চাচ্ছে বা বিচ্ছিন্নতাবাদী কিছু ছোট ছোট দল রয়েছে যারা স্বাধীনতা চায়, প্রায় সময় তারা সেখানে বিক্ষোভ করে। এর আগেও 3 বার ভোটাভুটি হয়েছিল, স্বাধীনতা হবে কি হবে না, বারবার হেরে গিয়েছিল উপজাতিরা। কিন্তু এখন ফ্রান্স মূল ভূখণ্ড যেটা চাচ্ছে যে সেখানে 10 বছরের বেশি সময় ধরে যারা বসবাস করছে তাদেরকে ভোটার তালিকায় যে হালনাগাদ করা এখানে নিয়ে আসবে। কনাক উপজাতিরা মনে করছে যদি এটাতে নিয়ে আসে তাহলে তারা সংখ্যায় কমে যাবে,
তো তারা যারা সরকারের পক্ষে আছে এখন তারা সংখ্যায় বেড়ে যাবে, এটা নিয়ে আসলে মূলত ক্ল্যাশ হয়েছে। এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি যে ঘোষণা দিয়েছেন যে জুনের মধ্যেই এটাকে তারা ভোটাভুটির মধ্যে নিয়ে আসবে এবং এটাকে ফাইনাল করে ফেলবে। তো এই ক্ল্যাশ আসলে এত সহজে যে শেষ হবে এটা বোঝাই যাচ্ছে না, কারণ এইখানে অনেক পেছনের অনেক গল্প রয়ে গেছে। কারণ যারা স্বাধীনতাকামী তারা কিন্তু স্বাধীনতা চাচ্ছে যে আজকে থেকে তা নয়, দীর্ঘদিন ধরে এই নিউক্লিয়ার নিয়ে তারা স্বাধীনতা চাচ্ছে এবং তাদের যেই চিন্তা ভাবনা যে তারা স্বাধীনতা হওয়া পর্যন্ত সেখানে তারা অবস্থান করবে এবং বিক্ষোভ তারা চালিয়ে যাবে। এখন ফরাসি ভূখণ্ডের যে নেতারা রয়েছেন বা রাজনৈতিক নেতারা রয়েছেন তারা আসলে কিভাবে এটাকে ট্যাকেল করেন সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।